ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকদের যারা এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে নারীদের জন্য। তো আমি যেহেতু আন্দোলনের সময় নোয়াখালীতে ছিলাম, তো আমি সেখানকার কিছু চিত্র একটু আপনাদের কাছে শেয়ার করব। যখন ঢাকাতে আন্দোলন শুরু হয়, আমরা ঠিক একইভাবে নোয়াখালীতেও শুরু হয়। যখন নোয়াখালীতে দেখা যায় যে 5-6 জন মিলে আন্দোলন শুরু করে, তখন কিন্তু একটা নারী ছিল আমাদের সাথে। ওই আপুর নাম না বললেই নয়, তিনি হচ্ছেন প্রীতি আপু। আপুকে দেখে আমরা অনুপ্রাণিত হই বাকিরা। আস্তে আস্তে আন্দোলনে বেগবান হয়, কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পর আপু নিজে হারিয়ে গিয়েছে। সেই জায়গায় আমরা বাকি যারা আছি মানে কাজ করতে পারছি না, নানাভাবে আমরা হয়রানির শিকার হচ্ছি। এই গণ অভ্যুত্থান সফল হয়েছে যখন নারী পুরুষ এর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, কিন্তু এখন একটা ভেদাভেদ তৈরি করা হয়েছে, যার কারণে দেখতে পাচ্ছি নারীদের অবস্থানটা অনেকটা কমে গিয়েছে। মানে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায়। হয়তো ঢাকায় আমরা দেখতে পাচ্ছি নারীদের অবস্থান আছে, কিন্তু পার্শ্ববর্তী জেলা বা অন্যান্য জায়গাগুলোতে নারীদের ওইরকম অবস্থান নেই কেন? আজকে আন্দোলনের সময় তো ঠিকই ছিল, তখন আমরা আন্দোলনে দেখেছি নারীরা ছিল সমান সমান, যেমন ছিল ছেলেদের অবস্থান ঠিক একইভাবে ছিল মেয়েদের অবস্থান। যখন আমাদের ভাইয়েরা মার খাচ্ছে রাস্তায়, আমাদের আপুরা আমরা মেয়েরা সামনে ছিলাম, কিন্তু আজকে কেন আমাদের এই অবস্থা? সবাই শুধু দখলদারিত্ব নিয়ে আছে, নিজেদের প্রেজেন্ট করছে বিভিন্ন ভাবে, কিন্তু আমাদের মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইভেন আমাকেও নানাভাবে হ্যারেজ করা হয়েছে অনলাইনের মাধ্যমে, এবং পরবর্তীতে ওনারা আমাকে বলছিল ওনাদের মধ্যে থেকে কয়েকজন যে নারীরা এখন কাজ না করে ওয়াইফ ম্যাটেরিয়াল হয়ে যাওয়াটাই ভালো। তো আমি ওনাকে বললাম যে আচ্ছা, ওয়াইফ ম্যাটেরিয়াল কিভাবে হবে? তো উনি চুপ করে গেল। তো আমার কথা হচ্ছে যে নারীরা তো ঘরও সামলাচ্ছে, পাশাপাশি হচ্ছে যে বাহিরটাও সামলাচ্ছে, কারণ এই আন্দোলন সফল হয়েছে নারীদের অবস্থান ছিল বিদায়, শুধু পুরুষদের জন্য না। আমি চাইবো যে যারা আছে বিজ্ঞমান ব্যক্তিরা, ওনারা নারীদের অবস্থানটা একটু স্পষ্ট করা দরকার। কেন আজকে নারীরা হারিয়ে যাচ্ছে? এই বলে আমি আমার মন্তব্য শেষ করছি।